বিশ্বাস করুন, মুসলিমদের রাগ আমাদের মন্দির বা দেবদেবতার উপর নয়, বরং তাদের সমস্ত রাগ আমাদের হিন্দু জাতির উপর। কি বুঝলেন না তো? চলুন একটু সহজ করে বলি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল নিসা 48 নম্বর আয়াতে স্পষ্ট বলে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না, আর তিনি এর নিচে যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন। আর যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে মহাপাপের অন্তর্গত। এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াত, সূরা আনামের 88 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 13 নম্বর আয়াতে একই কথা বলে। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ ব্যতীত কাউকে উপাসনা করা বা ইবাদত করা মহাপাপের অন্তর্গত। তিনি পৃথিবীর সমস্ত পাপ ক্ষমা করলেও এই পাপ কোনোদিন ক্ষমা করবেন না। এখানে ইসলাম ধর্ম অনুযায়ী স্পষ্ট মূর্তি পূজা বা তাকে ইবাদত করা টোটালি শিরক বা মহাপাপ। অথচ মুসলিমরা দেশে বিখ্যাত বিখ্যাত মাজার পুজো করছে, তাতে বিন্দু মাত্র অভিযোগ নেই। হযরত শাহজালাল মাজার, হযরত খাজা ইনায়েতপুরি মাজার, শাহ আমানত মাজার, হযরত খানজাহান আলী মাজার, হযরত খাজা মহিউদ্দিন চিশতি মাজার, যেখানে প্রতি বছর কোটি কোটি মুসলিম এসে সমবেত হন এবং মাজার জিয়ারত করেন। এমনকি আমরা মন্দিরের মূর্তির উপর চাদর দেই, তাতে কত অভিযোগ। অথচ ঠান্ডার সময় এই মাজারগুলোর উপর দামি দামি ব্ল্যাঙ্কেট দেওয়া হয় যাতে পীর বাবার ঠান্ডা না লেগে যায়, এতে বিন্দু মাত্র কারো অভিযোগ নেই। এই মাজার পুজো ইসলাম ধর্ম অনুযায়ী টোটালি শিরক বা হারাম হওয়া সত্ত্বেও কেন কেউ কিছু বলে না? কেনই বা কেউ প্রতিবাদের হাত তোলে না? কারণ এইসব মাজার জিয়ারত কোনো হিন্দু করতে চায় না। এখানে যারাই যায় সবাই মুসলিম। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, তুমি যাই করো না কেন, জাস্ট একটা ইসলামিক ট্যাগ লাগাও, বাস আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে। তখন হারামটাও ব্যবহার করলে সেটা হালাল হয়ে যাবে। কই কোথাও তো শুনিনি এই মাজারগুলো হারাম বলে সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে, এই মাজারের অনুষ্ঠান হারাম বলে সেগুলোকে তুলে ফেলা হয়েছে। বিশ্বাস করুন, আমি কোথাও শুনিনি। কিন্তু আমরা হিন্দুরা মূর্তি পূজা করি, আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, এটাই তাদের সমস্ত প্রবলেম। আসলে প্রবলেম আমাদের মূর্তি বা মন্দিরের নয়, প্রবলেম আমরা হিন্দু। আমরা যাই কিছু করি না কেন সেটাই তাদের কাছে খারাপ, সেটাই তাদের কাছে অগ্রহণযোগ্য। আসলে ব্যাপারটা ওখানে নয়। যেহেতু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, তাই এক শ্রেণীর মুসলিমরা সেই ইসলাম ধর্মকে অপব্যবহার করছে। ওই ভারতবর্ষের মুসলিমরা তো হিন্দুদের মন্দির ভাঙা সাহস পাচ্ছে না। মুসলিম ভাইরা বলেন হিন্দুদের নাচ গান টোটালি হারাম। অথচ বাংলাদেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রতি বছর ঈদের সময় মুভি রিলিজ করা হয়, যাতে মুভি ইন্ডাস্ট্রি বেশি টাকা ইনকাম করতে পারে। কারণ ওই সময়টাতে বেশিরভাগ মুসলিম ভাইরা নামাজ পড়ে সিনেমায় মুভি দেখতে চায়। বিশ্বাস করুন, কথাগুলো তেতো লাগলেও এগুলো রিয়ালিটি। পেরেছেন সেই মুভিগুলোকে কখনো বন্ধ করতে পারেননি। আর কতদিন চোখে টিনের চশমা পড়ে থাকবেন? এভাবে টিনের চশমা পড়ে থাকতে থাকতে একটা সময় সমস্ত ওয়েল এডুকেটেড মুসলিমরা আসাদ নূরের মতো নাস্তিকে পরিণত হবে। মানতে কষ্ট হলেও এটাই রিয়ালিটি। সত্যিকার অর্থে আমরা ধর্ম মানি, কিন্তু ধর্মের শিক্ষা মানি না। বিশ্বাস করুন, আপনি সত্যিকারের মুসলিম সেদিন হবেন যেদিন মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন এবং হারামকে হারাম বলতে পারবেন। আর তাপসদা থামেন। কুরআনের আয়াত মুখস্থ করে আওড়ালেই ইসলাম বোঝা যায় না। আপনি আপনার ভিডিওতে যে দাবিগুলো করেছেন তার প্রতিটি পয়েন্টের জবাব দিচ্ছি, কান খুলে শুনুন। আমরা প্রতিবাদ করি না, ডাহা মিথ্যা। আপনার প্রথম মিথ্যাচার, মুসলমানরা নাকি মাজার পূজার বিরুদ্ধে কথা বলে না। আপনি কোন জগতে থাকেন দাদা? ইউটিউব আর ফেসবুক খুললেই দেখবেন শত শত আলেম বক্তা গলার রগ ফুলিয়ে এই মাজার পূজার বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা সবার আগে বলি, মাজারে সিজদা করা হারাম, মাজারে মানত করা শিরক। আমাদের আলেমরাই তো মাজার পূজারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদটা করছে কথার মাধ্যমে। আপনি কানে তুলো দিয়ে থাকলে সেই দোষ তো মুসলমানদের না। মাজার পূজারী আর সাচ্চা মুসলিম এক নয়। দ্বিতীয়ত, আপনি বললেন মাজারে চাদর চড়ালে দোষ নেই আর মূর্তিতে চড়ালে দোষ। আরে ভাই, শিরক তো শিরকি, তা মন্দিরে হোক আর মাজারে হোক। যারা মাজারে গিয়ে বাবার পায়ে বা কবরে সিজদা দেয়, আপনি তাদেরকে মুসলমান হিসেবে উদাহরণ দিচ্ছেন কেন? আমরা স্পষ্ট বলছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া ব্যক্তি আর মুসলিম থাকে না, সে মুশরিক হয়ে যায়। আপনি মাজার পূজারীদের পাপ দিয়ে ইসলামকে বিচার করবেন না। তৃতীয়ত, বললেন আমাদের রাগ নাকি হিন্দুদের ওপর। ভুল, আমাদের রাগ শিরকের ওপর। যেই মুসলমান মাজারে সিজদা দেয়, আমরা তাকেও সমানভাবে ঘৃণা করি এবং বাধা দিই। এখানে কোনো ডাবল স্ট্যান্ডার্ড নেই। আমরা মূর্তি পূজাকেও শিরক বলি, কবর পূজাকেও শিরক বলি। ইনসাফের পাল্লা আমাদের কাছে সমান। ভিডিওর শেষে বললেন আমরা নাকি টিনের চশমা পরে আছি। আসলে টিনের চশমাটা আপনার চোখে, তাই আপনি আলেমদের প্রতিবাদ দেখতে পান না। আপনি বেছে বেছে ওইসব ভণ্ডদের ভিডিও দেখান যারা মাজারে পড়ে থাকে, আর দাবি করেন ওটাই নাকি ইসলাম। সত্যটা হলো, আপনার উদ্দেশ্য সত্য জানা নয়, আপনার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে ফাটল ধরানো। তাই চ্যালেঞ্জ করছি, কুরআন